এরকম করে না গুড্ডি, এরকম করতে নেই। নতুন নতুন কোনো জায়গায় এলে না প্রথমে সবার এটা মনে হয়, তারপর যখন এখানে থাকতে থাকতে অভ্যেস হয়ে যাবে তখন দেখবি এই বাড়ি ছেড়ে তোর কোথাও যেতে ইচ্ছে করছে না। আর এখন থেকে এটাই তোর বাড়ি গুড্ডি। কি বলছি বুঝেছিস? না। কি না? এটা আমার বাড়ি না শিরিন দিদি, আমার বাড়ি যেখানে আমার বাবুজি তোরকে আমার বাড়ি যাব। এরকম কথা বলতে নেই গুড্ডি, এরকম কথা বলবি না। আর তুই নতুন বউ এরকম ভাবে সবার সামনে ফটর ফটর করে কথা বলতে আছে, লোকে কি বলবে? তো সুন্দর দেখতে মেয়েটা ও কালো করে রয়েছে। কি কি আছে তোমার কাছে সাজের জিনিস বের করো তো। আর শোনো, তোমাকে আবার বলে দিচ্ছি, চোখের জলে কিন্তু পুরো সাজ নষ্ট হয়ে যাবে, তখন কিন্তু আমি খুব রাগ করবো। আর কাজল ধেবড়ে গেলে কিন্তু, এই যে তাকা আমার দিকে, এই চোখের জল মুছিয়ে দিলাম, আর যেন চোখ থেকে কোনো জল না বেরোয়। হ্যাঁ, মনে থাকবে। সত্যি তুমি পারো, তোমাকে অনেক নমস্কার। সত্যি সত্যি তোমার তুলনা তুমিই হতে পারো। তোমাকে যত দেখছি অবাক লাগছে, বিশ্বাস করো। এখন বুঝতে পারছি ছোটদা ভাই তোমাকে ঠিক কতখানি মিস করছে। ছোটদা ভাই যে এতটা কেন আপসেট আমরা এখন বুঝতে পারছি। ছোটদা ভাইয়ের মুখের দিকে তাকাতে পারবে না তুমি শিরিন, আমরাই পারছি না, বুকটা যেন ফেটে যাচ্ছে। তাই তো বলছি, অতি বড় শত্রুরও যেন এত বড় সর্বনাশ না হয়। যাই হোক, আমরা দেখি ছোটদা ভাইয়ের ঘরে যাই, ও রেডি হলো কিনা দেখি। তোমার হয়ে গেলে তুমি এসো শিরিন। বলছি কি, আমাদেরও ওদিকে অনেক কাজ পড়ে আছে, আমরা এগোই। যাই তাহলে, চল চল। শিরিন দিদি শোন না, তোমার ভাই উঠে শিরিন দিদি আমাকে বাড়ি নিয়ে চল। গুড্ডি, গুড্ডি, সব ঠিক হয়ে যাবে গুড্ডি, সব ঠিক হয়ে যাবে। একটু একটু ধৈর্য ধর। আমি চাই না শিরিন দিদি কিচ্ছু ঠিক হোক। এই সংসারটা তোমার শিরিন দিদি, ওই লোকটা তোমার, এই বাড়ির প্রত্যেকটা মানুষ তোমার শিরিন দিদি। এটা তোমার জায়গা, এখানে কেউ আমায় চায় না। আর শিরিন দিদি, আমি এখানে থাকতে চাই না শিরিন দিদি, আমি এখানে থাকতে চাই না। নিজেকে প্রমাণ কর গুড্ডি, হেরে যাস না। সবার কাছে প্রমাণ কর যে তুই কারোর থেকে কম নস। আর আমি তো তোকে বলেই দিয়েছি যে আমি যেদিক থেকে একবার চোখ সরাই সেদিকে আর ফিরে তাকাই না। কিন্তু তোকে যার মধ্যে এসে পড়তে হয়েছে গুড্ডি, তুই সেই জায়গাটাকে আর অমর্যাদা করিস না। আজ থেকে সেই চেষ্টাই কিন্তু তুই করবি। আমি এখানে থাকবো না শিরিন দিদি, তুমি থাকো আর নাই থাকো, আমি বাবুজির কাছে ফিরে যাব। আর এটা আমার প্রমিস। দেখো ভাইয়া, আমরা বুঝতে পারছি তোমার খারাপ লাগছে, আমরা সবাই বুঝতে পারছি, কিন্তু তুমি একেবারে এরকম ভাবে থাকলে কি করে হবে? লোকজন আসবে, তাদের সামনে অ্যাটলিস্ট। তোমরা এই লোকজন 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 কারা? এই লোকজন, এই লোকজনের জন্য আমি আর কি কি করতে পারি আমাকে একটু বলে দেবে? আমি আর পারছি না, আমার আর ভাল লাগছে না। তখন থেকে একই কথা বলে যাচ্ছ তোমরা। ভাইয়া, শিরিন ওকে সাজাচ্ছে ভাইয়া। আর শিরিন একটাই কথা বলছে যে ওর যা যা ডিমান্ড সেগুলো নাকি ও ঠিক পাবে। এখন তুমি যদি এভাবে রিয়াক্ট করো, আমি না বুঝতেই পারছি না সিরিয়াসলি শিরিন চাইছেটা কি।
না মানে শিরিন কি মনে করছে যে আমি বিয়েটার মধ্যে ঢুকে গিয়েছি, আমি আর এখান থেকে কখনো বেরোতে পারবো না? ও যদি ভাবে এটা তাহলে সেটা ওর ব্যাপার, কিন্তু আমি যে এই বিয়েটা থেকে যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে যাব এটা আমি খুব তাড়াতাড়ি প্রমাণ করে দেবো। সেটা তো ওকে জানাতে হবে, এটা তো জানা দরকার। আচ্ছা ঠিক আছে, তুই স্যুটটা না পরতে চাইছিস না পর, কিন্তু ভালো জামা কাপড়টা পরে নে। ভালো জামা কাপড় মানে কি? ভালো জামা কাপড় পরবো আমি? আমি যা পরে আছি একদম ঠিক আছে, নতুন করে কোনো ভালো জামা কাপড় পরার কোনো প্রয়োজন নেই। আর আমার জীবনে এমন কিছু হয়ে যায়নি যার জন্য আমাকে এখন নতুন করে অতিরিক্ত ভালো কোনো জামা কাপড় পরতে হবে। আমি যা পরে আছি তাতে আমি খুবই কমফোর্টেবল, আমার আর কিছু চাই না। আর দেখ প্লিজ বারবার এই সমস্ত কথাবার্তাগুলো বলিস না। বাড়ি ভর্তি লোক, এমনি সবাই সব কিছু জেনে গেছে। এসব কথাবার্তা শুনলে আরও লোকের কৌতূহল বাড়বে। আর আমি একদমই চাই না এসব নিয়ে আর কোনো রকম কোনো নাটক হোক। দেখো ভাইয়া, নেমন্তন্ন যখন সবাইকে করা হয়েছে তখন সবাই জানে, সেটা তুমি বলো বা না বলো। তোমার বন্ধু বান্ধবরা আসবে কিছুক্ষণ পর, তুমি তো ওদের নেমন্তন্নগুলো উইথড্র করতে পারোনি। তোমার হয়তো খারাপ লাগছে, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এটাই সত্যি যে গুড্ডি এখন তোমার বউ। আর আমরা চাইলেও সেটা এখন অস্বীকার করার কোনো পথ আমাদের সামনে নেই। এই কথাগুলো বারবার বলে কি প্রমাণ করতে চাইছো? তোমরা বুঝতে পারছো না যে আমি ভিতর থেকে কতটা রক্তাক্ত হচ্ছি? কি চাইছো এই সমস্ত কাটাছেড়াগুলো এমন পর্যায়ে পৌঁছাক আমি একটা মানসিক রোগী হয়ে যাই? I'm lost, man. আমার আর কিচ্ছু ভালো লাগছে না। আর শিরিন বিয়ে উপলক্ষে মানে ও তো এসে আমার সাথে কথা বলবে, আমার সাথে কথা না বলে ওই ঘরে ঢুকে গিয়ে বসে আছে। আমি তো কিছু বুঝতে পারছি না। এই শিরিনকে একবার কেউ ডাকো না প্লিজ। দেখো, আমি যতদূর বুঝেছি তাতে ওকে ডাকলেই ও আসবে না। হ্যাঁ, ও আসবে এই ঘরে, কিন্তু এটা দেখতে আসবে যে তুমি কতদূর রেডি হয়েছো, কারণ ও চাইছে সবটা পারফেক্টলি করতে। আরে ওকে তো বুঝতে হবে যে কিছুই পারফেক্টলি হয়নি। ছোটদা ভাই, সেটা তোকে বোঝাতে হবে, আমরা বুঝিয়ে হবে না রে। আসলে ছোটদা ভাই, মেয়েটা খুব অভিমান করেছে রে। অভিমান করেই ওই মেয়েটাকে ওখানে সাজাতে গেছে। ওকে আর অভিমান করার কোনো লোক পেল না? ওকে কেন্দ্র করে অভিমানের যোগ্য কি ভাবছে বলতো? মানে আমি বুঝতে পারছি না। আমি শিরিনকে আজকে পরিষ্কার করে বলে দেবো যে আমি এই ফাঁস থেকে যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে আসবো। শিরিন, আর কয়েকটা দিন আমাকে সময় দাও, আর শুধুমাত্র কয়েকটা দিনের অপেক্ষা। আমি বেরিয়ে আসবো এখান থেকে। আমি তো শুনলাম এই অষ্টমঙ্গলায় গিয়ে নাকি জোর খুলতে হয়। আমি পার্মানেন্টলি জোরটা খুলে আসবো, যাতে এই জোরটা কোনোদিন না জুড়তে পারে। আই প্রমিস। যাক, এখন অন্তত পাঞ্জাবিটা পরে নে ছোটদা ভাই। পাঞ্জাবিটা তো নিয়ে এসেছি ভাইয়া, কেন পরতে চাইছো না? দেখো, আমি জানি যে তুমি স্যুট পরবে না, তুই পাঞ্জাবিটা অন্তত পরো। সারা দিন ধরে একই জামা পরে রয়েছো, ভালো লাগছে বলো আমাদের? এই জামাটা পরে তুমি যেও না প্লিজ। আমি কার কাছে যাবো না? মানে আমাকে একটু প্লিজ বুঝিয়ে বলবে, আমি বুঝতে পারছি না। আমার কাকে গিয়ে এটা প্রমাণ করতে হবে যে আমি ভালো আছি, সব ঠিক আছে? আমি তো ঠিক নেই। আমি ভালো নেই তো। সবাই তাহলে জানুক এটা। জামা কাপড়, এই নতুন জামা কাপড় পরে আমি কোথায় যাবো বলতো? একটু বলে দে আমাকে। তোমরা বলো না, কোথায় যাবো আমি নতুন জামা কাপড় পরে? কোথায় যাওয়ার জায়গা আছে আমার এই মুহূর্তে? হ্যাঁ, আমি সমস্ত কিছু পরবো। এই স্যুটটা কেন তৈরি করেছিল? এটা প্রপার বিয়ের জন্য। সেই বিয়েটা কি হয়েছে? হয়নি তো। যেদিন যে সময় একটা প্রপার বিয়ে হবে, আমার সঙ্গে একটা ঠিকঠাক বিয়ে যেদিন হবে, আমি সেদিন এই সমস্ত কিছু করবো। Good